আসসালামু আলাইকুম। আমাদের বানিয়াচং থানার 11 নম্বর মকরমপুর ইউনিয়নের রাধাপুর গ্রামে আমার বাড়ি। আমি অত্যন্ত দুঃখের সহিত বলতেছি যে আজ রমজান মাস এসেছে পর থেকেই মেঘ বৃষ্টি না থাকার কারণে আমাদের খুবই কষ্ট হইতেছে। ফসলাদিও তেমন ভালো হবে না, কিন্তু ওই যে পানির টিউবওয়েল যেগুলো আছে এগুলাতে পানি চাপিয়ে তুলতে খুবই কষ্ট। আপনারা একটু দোয়া করবেন। দোয়া করলে যদি আল্লাহ একটু পানির ব্যবস্থা করেন, মেঘের ব্যবস্থা করেন, তাইলে আমরা অনেক ভালো হবে। কারণ বৃষ্টির অভাবে আমাদের ফসলাদি নষ্ট হয়ে গেছে এবং এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি, একটি কলের মধ্যে পানি উঠে নাই। তে রমজান মাসে মনে করেন পানি সবচেয়ে বড় সম্পদ। এই পানির কারণে খুব কষ্টত আমরা আছি। পানি না থাকার কারণে খুব কষ্ট করে পানি খাইতে হয় রমজান মাসে। মনে করেন একটা টিপকলের মধ্যে যদি পানি উঠে, তাহলে 20-30 জনের লাইন সিরিয়াল থাকে। সিরিয়াল ধরে পানি আনতে হয়। একটা কলসির বুড়াইতে গেলে প্রায় 10 মিনিট সময় প্রয়োজন। এই কষ্টের মধ্যে আমরা আছি। কষ্ট করে রমজান পালন করতেছি, রোজা রাখতেছি। আপনারা একটু দোয়া করবেন যাতে আল্লাহ মেঘ বৃষ্টি দেয়, আমাদের ফসলাদিও ভালো হবে এবং আমরা পানির জন্য নিশ্চিন্ত হতে পারবো এবং আমরা শান্তিমতো রোজা রাখতে পারবো। বৃষ্টির জন্য খুবই প্রয়োজন। তাই বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই আমরার জন্য দোয়া করে একটু মেঘ বৃষ্টি হয় এবং আমরা পানি যাতে পাই। ঠিক আছে, পানির কারণেই আমরা খুব কষ্ট করতেছি এখন। আল্লাহর ইচ্ছা মেঘ দেওয়া না দেওয়া, তবে আমরা দোয়া করলে যদি আল্লাহ আপনার দোয়া কবুল করে, তাইলে মেঘ বৃষ্টি হতে পারে এবং আমরা এই দুঃখ কষ্ট দূর হইতে পারে। আমি এই আশা নিয়েই আমি ভিডিওটা করতেছি। দয়া করে আপনারা সবাই দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই যাতে দোয়া করে আপনার জন্য। আর বিশেষ করে রমজান মাস পালন যারা করতেছেন, কষ্ট করতেছেন, রোজা রাখিয়া অবৈধ কোনো কাজকর্ম করবেন না। রোজা নষ্ট হয়ে যাবে, হালাক হয়ে যাবে, এইগুলা করবেন না। আর আমাদের মা বোন যারা আছেন, পর্দার সহিত রাখবেন এবং নমাজ রোজার তাগিদ দিবেন। সবাই যদি আমরা এই নমাজ রোজার তাগিদ দেই, তাইলে আমাদের পরিবার ভালো হবে এবং সবাই নমাজ রোজাত মন দিবে। এই হিসাবে আমি ভিডিওটা করছি। দয়া করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর আগামী প্রায় 20-21 দিন পর আমাদের পবিত্র ঈদ উল ফিতর আসতেছে। আগাম শুভেচ্ছা জানাইলাম। ঈদ মোবারক সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই আমি করি। রমজান মাস শুভ হোক সবার জন্য। সামনে ঈদ মোবারক পালন করার আল্লাহ হায়াত দান করুক, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু।